নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে? নবীজি বলছেন, আইয়াজনিয়া আবদাহু, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে, বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয়, পাথর মাইরা, পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন। আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করুন, পরে ছেড়ে দিবেন না। ওয়ালা ইয়াখুজকুম ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবে না। দয়া মায়া ওরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়া মারবা। অবিবাহিত ছিলেন, আর বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মারবা, পাথর মারতে মারতে তাকে হত্যা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কসম বাবা, সব উলামা কেরাম এখানে বসা, প্রিয় ভাই আপনি জিজ্ঞেস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজম, পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন, মহিলারও রজম তিনি করাইছেন। মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন। বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক রজম করাইছেন, ওমরে ফারুক রজম করাইছেন, ওসমান রজম করাইছেন, হযরতে আলী রজম করাইছেন, মানে পাথর মেরে হত্যা করাইছেন।